সেদিন চলে গেছিলাম এই সুন্দর রাজপ্রাসাদে মেকআপের জন্য। দেখে কি মনে হচ্ছে যে এটা আবার কোন দিক থেকে রাজপ্রাসাদ? আরে না, এটা কোনো রাজপ্রাসাদই নয়। বাট ডেকোরেশনটা এতটা বেশি সুন্দর ছিল সেদিন, দেখে মনে হচ্ছিল যেন কোনো রাজপ্রাসাদে পৌঁছে গেছি আমি। সো হাই এভরিওয়ান, মেকআপ আর্টিস্ট কৃষ্ণা দিস সাইড। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব খুব ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আর আমি আজকে তোমাদের সাথে আরও একটা মেকআপের ভিডিও শেয়ার করবো। সেদিন আমার লোকেশন ছিল তন্দ্রা গার্ডেন, আর যেটা ছিল আমার বাড়ি থেকে ঠিক 10 কি 15 মিনিটের ডিস্টেন্সে। আর আমি সেই মতো দুপুরে লোকেশনে পৌঁছে যাই, আর গিয়ে দেখি এত সুন্দর একটা ডেকোরেশন। ডেকোরেশনটা ভীষণ 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 সুন্দর। মানে চারিদিকে শুধু রাধা কৃষ্ণ, রাধা কৃষ্ণ, চারিদিকে তো শুধু কৃষ্ণ আর কৃষ্ণ। ছোট্ট ছোট্ট কৃষ্ণ দিয়ে সাজানো আজকে, ভীষণ ভালো লাগছে। মানে এই যে একটা কৃষ্ণ, এই যে একটা কৃষ্ণ, এই যে একটা কৃষ্ণ, খুব সুন্দর লাগছে। ছোট্ট ছোট্ট কৃষ্ণ ঠাকুরের কি সুন্দর ডেকোরেশন, তাই না? আর এখানে আমি মিরর দেখে একটু ঢং করে করে ভিডিও করে নিয়েছিলাম। তারপর বাইরে গিয়ে দেখি দিদি এমনভাবে ছুটছে আর আমাকে বলছে, কৃষ্ণা আমি জাস্ট 5 মিনিটে আসছি। কিন্তু সেই 5 মিনিট বলে আমি দিদিকে পাই আধা ঘন্টার পরে। দিদি সেদিন ছিল একটা সফট পার্টি ওয়্যার লুক, আর দিদি আমাকে অ্যাট ফার্স্ট বলে দিয়েছিল যে আমি একদম ন্যাচারাল একটা লুক চাই, যাতে আমার হাতের সাথে মুখের স্কিন টোন একদম সিমিলার থাকে। ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্ট। দিদির মেকআপের সাথে সাথে এখানে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি। এই যে তোমরা দেখছো ইন্টারন্যাশনাল মেকআপ আর্টিস্টকে, যেটা আমি বলছিলাম, এই মেকআপ আর্টিস্ট কিন্তু ইন ফিউচার আমাদের মেকআপ ইন্ডাস্ট্রিতে আসতে চলেছে। আমি দেখছিলাম যে ওর কাছে টুকটাক মেকআপের অনেক জিনিসই আছে, আর আমি ভাবছিলাম যে এই বয়সে তো আমি মেকআপের মও জানতাম না। আমাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করছিল যে কোনটার পরে কোনটা দেবো, কোনটা ভালো লাগবে। খুব ভালো লাগে জানো তো যখন কেউ বলে যে ইন ফিউচার আমি মেকআপ আর্টিস্ট হতে চাই, ওটা আমার ড্রিম। ভীষণ ভালো লাগে শুনলে। আর যাই হোক, দিদিকে তোমাদের কেমন লাগছে বলো? কতটা স্কিন টোন মেনটেন হয়েছে হাতের সাথে ফেস, নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তুমি সেইটুকুই শুধু বলবে, তুমি কতটা খুশি, কতটা স্যাটিসফাইড। তুমি আমার থেকে প্রথম সাজলে, ঠিক আছে? তো তোমার কেমন লেগেছে বলো। খুব ভালো, মানে ভীষণ ভাবে আমি স্যাটিসফাই হয়েছি। খুব মন থেকে বলছি, খুব স্যাটিসফাই হয়েছি। তোমার কেমন লেগেছে, মেকআপ কেমন হয়েছে, বা স্কিন টোন কেমন আছে, সেগুলো সবটা বলো। খুব সুন্দর, এক কথায় আমি খুব স্যাটিসফাই হয়েছি। হেয়ার বেস ঠিক আছে, একদম ঠিকঠাক। মেকআপ সাদা হয়নি তো? আমার নিজের কাছে মনে হচ্ছে আমার যেটুকুনি দরকার আমার স্কিনের জন্য একদম ঠিকঠাক। ঠিক আছে, ডাউন করো চোখটা একটু। নিশ্চয়ই তোমরা আমাকে বলতে শুনলে ভিডিওর মধ্যে যে দিদিকে আমি বলছি যে ফেসের সাথে হাত ম্যাচ আছে তো, আলাদা হয়ে যায়নি তো, মুখটা সাদা হয়ে যায়নি তো। হ্যাঁ, এই জন্যই কিন্তু দিদি আমাকে বুকিং করেছিল, কারণ কি আমি প্রচণ্ড পরিমাণে স্কিন টোন মেনটেন করে কাজ করতে ভালোবাসি, আর দিদিরও কিন্তু সেটাই পছন্দ ছিল। দিদি আমাকে এটাই বলে দিয়েছিল প্রথমে যে আমি তোমার কাজকে খুব ভালোবাসি, কারণ তুমি স্কিন টোন মেনটেন করে তোমার কাজে আমি ফলো করেছি, হাতের সাথে মুখ একদমই সাদা হয়ে যায় না, একদম ন্যাচারাল স্কিন টোন মেনটেন থাকে, সেইভাবেই তুমি কাজ করো। আর এই জন্যই তোমার কাজকে আমার এত ভালো লাগে, এত ভালোবাসি, আর তোমার কাজে সাজাতে আমার বিশাল একটা ইচ্ছা ছিল। সেদিন ছোট্ট একটা ইচ্ছা তো পূরণ হয়ে গেছে। আর দিদি একভাবে আয়না দেখছিল আর আমাকে বলছিল, কৃষ্ণা আমি ঠিক এই জিনিসটাই চেয়েছিলাম তোমার কাছ থেকে। কতটা পরিমাণ তুমি আমাকে ন্যাচারালভাবে মেকআপ করে দিয়েছো, কতটা সুন্দর লাগছে আমাকে, সত্যি এতটা সুন্দর লাগছে, আমি মানে এটাতে খুব খুব খুশি। আর এটা শুনে আমি ভীষণ খুশি হচ্ছিলাম। দেখো, মেকআপে হাতের সাথে ফেস একটু ইনহ্যান্স হয়, বাট অতিরিক্ত সাদা এটা সত্যি আমার একেবারেই পছন্দ নয়। মেকআপ শেষে বেরোনোর সময় এই দুই মোটু পাতলুকে দেখে হঠাৎই চমকে যাই, আর তারপরে বাইরের দিকে বেরিয়ে দেখি মুষলধারায় বৃষ্টি হচ্ছে। বাট কি করব, আমার আরও একটা লোকেশনে যাওয়ার ছিল, যেখানে ছিল শাড়ি আর হেয়ারের বুকিং, তাই অল্প অল্প ভিজতে ভিজতে বৃষ্টিকে উপেক্ষা করে নেক্সট লোকেশনের জন্য চলে এসেছি। আর তারপরে এত সুন্দরভাবে শাড়ি ড্রাপিং আর এই সুন্দর একটা মেসিবান ডান করেছিলাম। সেদিন আমার এই সুইট ক্লায়েন্ট রিয়া খুব সুন্দরভাবে একটা কমপ্লিমেন্ট দিয়েছে যে, কৃষ্ণাদি তুমি কিন্তু শাড়িটা ভীষণ সুন্দর পরাও, ঠিক যেমনভাবে পরিয়ে দিয়ে যাও অনেকটা টাইম গেলেও তেমনই থাকে, কোনোভাবেই নষ্ট হয় না। মানে ফার্স্ট টাইম আগেও করেছি, আজকেও করছি, শুধু হেয়ার আর হচ্ছে শাড়ি ড্রাপিং কমপ্লিট করেছি। তো বলো রিয়া, তোমার কেমন লাগলো?
ভীষণ ভালো লেগেছিল আগেও, তার জন্য তোমাকে আমি প্রত্যেকবারই বলি ভীষণ ভালো লেগেছে। ঠিক আছে, যেমন একদম, চেয়েছিলে পুরো তেমন perfect। হয়েছে তো। একদম। যে তোমার শাড়ি পরানোটা আমার খুব সুন্দর লাগে জানি না। সত্যি খুব সুন্দর পড়া। তো হচ্ছে গিয়ে শাড়ি ড্রাপিংটা করেছি, এটা একটা আর্ট পরে শাড়ি ড্রাপিং, মানে তাও একটু রিভিউ নিয়ে নিলাম ওর থেকে। আর একটা মেসি টাইপসের বান হয়েছে, তো খুব সুন্দর লাগছে দেখে মেসি বানটা। আর একটু ঘোরো, পেছনটা একটু দেখিয়ে দিই। এই যে একটা মেসি টাইপসের বান হয়েছে আর হোয়াইট ফুল দেওয়া হয়েছে, খুব সুন্দর লাগছে বানটা। মেসি বান তো সবসময় খুব ভালো লাগে, আর ওকেও ওই লুকটার সাথে ভীষণ ভালো লাগছে। তো স্যাটিসফাইড একদম হেয়ার আর শাড়ি করে। একমাত্র আমি ইরিগারই হেয়ার আর শাড়ি করি, এছাড়া শাড়ি আর হেয়ারের বুকিং তো নিই না। শুধু ও কাছাকাছি থাকে বলে, আমার বাড়ি অনেকটা কাছাকাছি, ওই জন্য আমি ওরটাই শুধু বুকিং নিয়ে থাকি। তো অবশ্যই জানাবে যখন আপলোড দেবো যে কেমন লাগছে ও হেয়ার আর শাড়িটা পিনটা। শাড়ি আর হেয়ার স্টাইলের বুকিং নিই না এমনটা নয়, যেহেতু বুকিং থাকে তো আলাদাভাবে শাড়ি আর হেয়ারের বুকিং নেওয়া হয় না, তখন না করতে হয়, কনফার্ম করতে পারি না। বাট আমি যদি ফ্রি থাকি, কাছাকাছি যদি লোকেশন হয়, অবশ্যই হেয়ার আর শাড়ির বুকিংটা আমি কনফার্ম করে নিই। পরপর এত সুন্দর দুটো কাজ তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর তোমরা যারা ভাবছো তোমাদের স্পেশাল ডেতে আমাকে বুক করবে, আমার কাছ থেকে এত সুন্দরভাবে সেজে উঠবে, তারা কিন্তু আমাকে অবশ্যই বুকিং করে নিতে পারো। বুকিং নাম্বার দেওয়া আছে, তোমরা সেই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে তোমাদের ডেটটা বুকিং করে নিতে পারো। তো চলো আজকের মতো টাটা।